নিউ স্টাইলে গান শোনাচ্ছি। এই গানটা আমার করতে ভীষণ ইচ্ছা করছে, আর আমি মানে কি বলবো, 100% শিওর এই গানটা করলে কপিরাইট দেবেই দেবে। ঠিক আছে, গানটা হচ্ছে তুমি কত যে দূরে, এইবার কপিরাইট দেবে, আমিও কম সে আনা না, ভুল ভাল কথা বলবো যাতে ধরতে না পারে। তারা তারা রা রি রা 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 রা। এইভাবেই তোমাদেরও ওই দুধের সাথে ঘোলে মেটাতে হলো, আর আমিও মেটালাম। এই গানটা আমি শর্ট ভিডিওতে করব, এটা যেহেতু ব্রড ভিডিও, বড় ভিডিও, তার জন্য হচ্ছে তোমার গানটা এইভাবে লিরিক্স আমি পাল্টে দিলাম, সুরটা ঠিক রাখলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি বিরাট ক্লান্ত, বড্ড ক্লান্ত। উমা, তাই বলে কি কন্ট্রোভার্সি করব না? সবাই এরকম ঢেলে 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 ব্লগাররা কন্ট্রোভার্সি দিচ্ছে, কন্টেন্ট করছে, নিজেরা করছে, তার সেগুলো দেখছি, আর আমি ভাবছি কখন আমি কন্ট্রোভার্সি করব, কখন আমি কন্ট্রোভার্সি ভিডিও করব। আর ঠিক টাইম বের করে নিজের শরীর খারাপে এরকম সাইডে সরিয়ে রেখে তারপরে বসে পড়েছি ক্যামেরা খুলে। আফটার অল আমি জানি তো আমার দর্শকগুলো অপেক্ষা করছে সুতপা কখন ভিডিও দেবে, তাই না বলো? এটা ওভার কনফিডেন্স না, এটা আমি জানি, দীর্ঘদিন ধরে এখানে থাকছি, জানি যে কখন কোন মোমেন্টে। এখনো ভিডিও দেয়নি না, আজকে আর মনে হয় মেয়েটা ভিডিও দেবে না। যাই হোক, ব্লগ ভিডিওতে বলেছে যে আজকে দোকান উদ্বোধন আছে, আজকে মনে হয় দোকান উদ্বোধন করে আর ভিডিও দিতে পারবে না। আজকে তো দিতে পারিনি, সিরিয়াসলি দিতে পারিনি, সত্যি সত্যি। আগামীকালকের জন্য ভিডিও তো রেডি করতে পারি, হ্যাঁ সেটাই রেডি করতে বসেছি। তো চলো, প্রথমে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোমনাথের বিষয়টা। শুনলাম যে ওই জিনগত কারণেই প্যাংক্রিয়াটিস মনে হয় বলে, তো সেটার মানে শুরুয়াতটা ধরা পড়ে গেছে। এটা বেশ ভালো করেছে, ও বুদ্ধিমানের কাজ করেছে যে এটা নিজে থেকেই পরীক্ষা করে দেখেছে যে ওর এরকম আছে কিনা, কারণ ওর পরিবারে মানে জিনগতই আর কি সুগার, প্যাংক্রিয়াটিস এই সমস্ত রয়েছে। সোমনাথের বোন রিম্পিকে আমি মানে সামনাসামনি দেখেছি ও কতটা শুকিয়ে গেছে, ঠিক আছে। এবার ওর তো ভীষণ সুগার, হাই সুগার। তো এই যে সুগার বা তোমার এই প্যাংক্রিয়াটিস বলো, এগুলো ওদের বংশগত। সেই কারণের জন্য সোমনাথ ভালো করেছে যে এই যাঁচটা করিয়ে নিয়েছে বা পরীক্ষা করিয়ে নিয়েছে, সুতরাং ধরাও পড়েছে। আর ফার্স্টে যে ধরা পড়লে পরে সেটা যে কিওর করা খুব সহজ হয় সেটা আমরা সবাই জানি। তো এই বিষয়টা নিয়ে বলতে গিয়ে বেশ ভালোই বলেছে যে ওর 3বার জন্ডিস হয়েছে, 2বার টাইফয়েড হয়েছে, ওর লিভারের কি আর কিছু আছে। এই জায়গাটা শুনে, ওর এই পার্টটুকু শুনে আমার যেটা মনে হয়েছে, মনে মনে বলেছি বা মুখ থেকে বেরিয়ে গেছে ভিডিও দেখতে দেখতে, সেইটুকু আমি এখানটায়ও বলবো। তুই জানিস যে তোর 3বার জন্ডিস হয়েছে, 2বার টাইফয়েড হয়েছে, তারপরেও কেন তুই সিগারেটটা ছাড়তে পারছিস না? নিজের হেলথের কথা ভেবে সিগারেটটা ছাড়, ঠিক আছে। আর ওই যে একটা কথা যে আশীর্বাদ জিতবে না অভিশাপ, এটা ফালতু একেবারে কথাবার্তা। যে অভিশাপ অভিশাপ আগেকার দিনে মুনি ঋষিরা অভিশাপ দিত, তাদের অভিশাপ ফলতো কেন? কারণ তারা সিদ্ধ পুরুষ। অভিশাপ দিতে গেলেও বা আশীর্বাদ দিতে গেলেও তাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে হয়। অভিশাপ দিলাম আর ফলে গেল, এটা কখনোই না। আর কাদের অভিশাপের কথা তুই বলছিস? যারা কিনা উঠতে বসতে, নিঃশ্বাস নিতে নিঃশ্বাস ছাড়তে, যারা কিনা নোংরামো করে, তাদের কথায় কোনো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, ঠিক আছে। তো এইটা কোনো কথা না। আমরা সবাই প্রার্থনা করব যাতে করে তুই যতটুকুই তোর মধ্যে প্রবলেম দেখা দিয়েছে সেটা যেন পুরোপুরি কিওর হয়ে যায়। তার আগে যেটা করতে হবে সংযম, সেটা তোকে করতে হবে। লাংসের ক্ষতি, যে তুই যে স্মোক করিস, লাংসের ক্ষতি, তারপরে লিভারের ক্ষতি, ওভারঅল পুরো বডির ক্ষতি, তো সেইটা ত্যাগ করতে হবে। তো সেইটা ত্যাগ করার চেষ্টা কর। কে আশীর্বাদ দিল, কে অভিশাপ দিল, ভাবার দরকার নেই। আর টাকা পয়সা এই এত টেনশন তুই করিস না, যারটা সে ঠিক জোগাড় করে দেবে, ওপরওয়ালা আছে, সে ঠিক জোগাড় করে দেবে, ঠিক আছে। অত চিন্তা তুই করিস না। দর্শক চারিদিকে তাকিয়ে দেখ, তোদের যে মানে মন্দিরা চ্যানেলের যে ভিউজ হচ্ছে আশপাশ, কিন্তু দেখ অত ভিউজ কিন্তু কারোর হচ্ছে না। কথার কথা, থু থু, নজর না লাগুক, হোক ভিউজ হোক, সবার ভিউজ হোক,
এটাই হচ্ছে কথা, এটাই কাম্য। আমরা ক্রিয়েটাররা আসি কি করতে, দুটো ভিউজ কামানোর জন্যই তো। তো এটাই বলবো। আর দেখছিলাম সোনালি দি একটা কমেন্ট করেছে, যেটা কিনা কি যেন বলে, মন্দিরা পিন করেছে। কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম, সব কমেন্ট উদ্ধার করা আমার সম্ভব হয়নি। ভিডিওটা দেখেছি, অবশ্যই পুরোটা দেখেছি। তো সেখানটায় দেখছি মন্দিরা কেন হাসলো, মন্দিরা কেন সাজলো, মন্দিরা কেন খেলো, এই সমস্ত। আচ্ছা, না খেয়ে থাকলে কি সমাজ সুস্থ হয়ে যাবে? না। তবুও হ্যাঁ, কারোর কোনো কিছু হলে পরে, আমাদের প্রিয়জনের কোনো কিছু হলে পরে আমাদের গলা দিয়ে খাওয়ার ঠিক মতন নাবে না, তারপরে আমরা আমাদের মুখে হাসি আসে না, সব ঠিক। কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা তো মনে হয় ডাক্তার দেখানোর আগে। হ্যাঁ, এতদিন তো মানে সবাই অ্যালিগেশন লাগিয়ে গেছে। যতদিন পর্যন্ত আমার থেকে দূরে ছিল মন্দিরা, ততদিন অ্যালিগেশন লাগায়নি। যবে থেকে আমার সংস্পর্শে এসেছে বা আমার সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেছে, তবে থেকে এই রটনা রটানো হচ্ছে যে সোমনাথের সুগার হয়েছে মন্দিরার জন্য। তাহলে মন্দিরার শাশুড়ির মানে সোমনাথের মার সুগার হয়েছে কার জন্য? সোমনাথের বোনের সুগার হয়েছে কার জন্য? সবটাই কি মন্দিরার জন্যই হয়েছে? তো মানুষের বলার কাজ মানুষ বলবেই। নিজের কাজটা ঠিক করে যা। কোনো সময় দেখি মন্দিরার কমেন্ট বক্সে মন্দিরাকে বলছে, তুমি সোমনাথের কত খেয়াল রাখো, কত সুন্দর করে ওকে খেতে দাও, কত সুন্দর ওর ডায়েটের খেয়াল রাখো। আবার কোনো সময় দেখছি ওর কমেন্ট বক্সে ভরে যাচ্ছে যে তোমার জন্যই এই হয়েছে, তোমার জন্যই সেই হয়েছে, তোমার জন্যই হয়েছে। সুতরাং মানুষের মতন বলবেই, ঠিক আছে? লজিক থাকতেও পারে, ইললজিক্যাল কথাবার্তাও হতে পারে। সবশেষে কি করতে হবে? নিজের মানবিকতা বজায় রেখে নিজের প্রিয় মানুষটার জন্য যতটা সম্ভব ততটা করতে হবে। এইটুকুই আমার বলার ছিল। আর অবশ্যই প্রার্থনা করব যাতে করে সমস্ত মানে এই যে রোগ, যে এটা এটা একেবারে বাস্তব সত্যি কথা বলেছে সোমনাথ, যার পেট ঠিক সে সব কিছু করে শান্তি, তার খেয়ে শান্তি। যদি খেয়ে শান্তি পায় তাহলে তার সব কাজে শান্তি। আর যদি কেউ খেয়ে শান্তি না পায়, সেই কষ্ট সে মুখে প্রকাশ করার মতন না। এই যে আমারই একজন মানে কি বলবো কাছের আত্মীয়, তার ভাত খাওয়া বারণ, তার রুটি খাওয়া বারণ, সে খাবেটা কি বলো? সে কি খাবে? তাহলে তার কি করার আছে? ডালিয়া কতদিন ভালো লাগে বলো তো? একটা মানুষ, আমরা বাঙালিরা 3 বেলা ভাত খেতে পারবো, অরুচি নেই, সেদ্ধ ভাতও খেয়ে নিতে পারবো, অরুচি নেই। কিন্তু সেই মানুষটাই একদিনে 3 বেলা ডালিয়া, অসম্ভব। শুরুর থেকে অভ্যাস থাকে, সেই ব্যাপার আলাদা। এইটা একদম বাস্তব সত্যি কথা। পেট যার ঠিক তার সব কিছু ঠিক, তার দুনিয়া ঠিক। যার পেট ঠিক নেই তার কিচ্ছু ঠিক নেই, না কোনো কিচ্ছুতে তার শান্তি নেই। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে বললাম। এইবার আসছি সরি, মিনাকে নিয়ে। মিনা গতকালকে, এরা তো প্রত্যেক দিন এই ব্লগারগুলো কন্ট্রোভার্সি করছে, প্রত্যেকটা দিন, বুঝতে পেরেছো? আর আমাদের জন্য খুব সুবিধা হচ্ছে। এইবার আসি মিনাকে নিয়ে। মিনা তার ভিডিওতে গতকালকে বলেছে নেগেটিভ কমেন্ট নিয়ে। আর এই নেগেটিভ কমেন্টটা কোন পারপাসে? এই যে ও অতিরিক্ত চিৎকার করে কথা বলে, কোনো সময় ছ্যাবলামো করে, ন্যাকামো করে, এই বিষয়গুলো নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে ও নেগেটিভ কমেন্টের শিকার আজকে নতুন হচ্ছে না, দীর্ঘ 2 বছর ধরেই হচ্ছে। ওর ন্যাকামোর জন্য, আধো আধো করে কথা বলার জন্য, অতিরিক্ত পরিমাণে চিৎকার চেঁচামেচি করার জন্য ও সেই দীর্ঘ 2 বছর ধরেই কিন্তু এই নেগেটিভ কমেন্টের সম্মুখীন হচ্ছে। কিন্তু এই নেগেটিভ কমেন্ট নিয়ে ওকে এখন বলতে হবে, কারণ একটা কিছু তো চাই ভিউজ আর্ন করার জন্য। এদিকে পাবলিক যে বলে বলে জিজ্ঞাসা করে করে হাঁপিয়ে যাচ্ছে যে তোমার বাবা কোথায়, তোমার ঠাকুমা কোথায়, ওই বয়স্ক মানুষটা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল যে তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নেই, সেই ব্যাপারে কারোর সাধ্য আছে ওর মুখ থেকে একটা কথা বের করে? কারণ ওর বলার কিছু নেই, কারণ আমরা সবটাই বুঝতে পারছি। ও বলবে কোন হিসাবে? ও বললে পরে তো ওর জিপটা টেনে পাবলিক ছিঁড়ে দেবে, সেই কারণে ওই বিষয়ে বলতে যাচ্ছে না। বলছে কি 2 বছর ধরে টানা যে সমস্ত নেগেটিভ কমেন্টের সম্মুখীন হচ্ছে সেই কমেন্ট নিয়ে বলতে বসেছে। আচ্ছা, ওর ক্ল্যারিফিকেশন কি যে ও কেন চিৎকার করে কথা বলে? যেহেতু যখন ও বাইরে থাকে তখন চারপাশের নয়েজ যাতে ওর ভিডিওতে বেশি না আসে, তার পাশাপাশি আছে যখন কোনো অনুষ্ঠানে যায়, গান চলে, সেই গান যাতে ওর ভিডিওতে কপিরাইট না দিয়ে দেয়, সেই জন্য ও এরকম চিৎকার করে বা যারা নেগেটিভ কমেন্ট করে তাদের কথা অনুযায়ী ছ্যাবলামো করে, ন্যাকামো করে, চিৎকার চেঁচামেচি করে, এইসব। তো ওর যুক্তির একটাও খাটার কথা না, খাটে না। কারণ ব্লগ ছোটখাটো আমিও করি, সেই কারণে জানি কোন জায়গায় চিৎকার অটোমেটিক্যালি বেরিয়ে যায়
আমরা মজার ছলে চিৎকার করি, বা কোথায় আমরা কপিরাইট যাতে না আসে সেই কারণে বেশি করে চিৎকার করে তারপরে কথা বলি, এটা কোনো এক্সকিউজ নয়। এটা এই পয়েন্টটা তুলে ওকে ভিউজ কামাতে হবে তার জন্যই করেছে। একটা ব্লগার তাকে অনেকভাবে ব্লগিংয়ে ওটাকে কি বলে ফোকাস করতে হয় এবং পরিশ্রমও করতে হয়। সেই পরিশ্রমটুকু মিনা করে না। সেই পরিশ্রম করার বদলে ও যদি ফোন নিয়ে অন্য কিছু করে তাহলে মনে হয় ওর টাইমটা ঠিকভাবে নষ্ট করছে বলে ওর মনে হয়। ও কাটাচ্ছে সময়, আমাদের কাছে নষ্ট করছে। কারণ যে কিনা ব্লগিংয়ের থেকে ইনকাম করে, যে কিনা ব্লগিং থেকে ভিউজ আর্ন করে তারপরে প্রমোশনাল ভিডিওগুলো পায়, সে ব্লগিংয়ে যেখানটায় নয়েজ হচ্ছে, বাইরে বাহ্যিক নয়েজ হচ্ছে, সেখানে ও ভয়েস ওভার দিতে পারে না। তো এইরকম ব্লগিংয়ের মুখে ছাই আর এরকম ব্লগারের মুখে ছাই যে কিনা তার ইনকামের সোর্সটাকে সম্মান দিতে পারে না, সেখানটায় পরিশ্রম করতে পারে না। তো এরকম ব্লগার তো কারোর চাই না। ওকে কেন দেখে? ওর এই লাইফস্টাইলটার জন্য। ওকে কেন দেখে? ওর এই পাস্টটার জন্য। ঠিক আছে, এই কারণেই ওকে লোকে যতটুকু ঔৎসুক্যতার সঙ্গে দেখে ওইটুকু কারণের জন্যই দেখে। আর সেই কারণটাকে ধরে রাখার জন্য কি দরকার? কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দেওয়া, ঠিক আছে, কন্ট্রোভার্সি করা। আর সেই কারণের জন্যই করতে বসেছে। আমরা কেউ নয়েজের মধ্যে যাই না, চিৎকার চেঁচামেচির মধ্যে যাই না, কোনো অনুষ্ঠান বাড়িতে যাই না যেখানে গান বাজছে। সেখানে আমরা কি করি? ভয়েস ওভার দিই। সেখানে আমরা এডিট করে ভয়েস ওভার দিই। সেইটুকু ও পারে না করতে, কারণ ও বিশাল বিজি। বুঝতে পেরেছো? সেই কারণে ও বিশাল বিজি। আর বাইরের নয়েজ যাতে না যায়। এই যে ও বাড়িতে যখন লোকজন আসে তখন অকারণে ও চিৎকার চেঁচামেচি করে। সামনে যেই মানুষটার উপরে ক্যামেরা ধরে, সামনে যেই মানুষটার মুখের উপরে ক্যামেরা ফোকাস করে ও চিৎকার চেঁচামেচি করে, সামনের সেই মানুষটা কিন্তু চিৎকার চেঁচামেচি করছে না, ওর মতন ছ্যাবলামো করছে না, ওর মতন নেকি সুরে কথা বলছে না, ও কিন্তু করছে। আর এই বিষয়টাতে ওকে ওর পজিটিভ ভিউয়ার্সরাও কিন্তু ওয়ার্ক করতে বলেছিল যে তুমি এরকম নেকি নেকি ভাবে কথা বলো না, কারণ তোমার যেই জীবনযাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানটায় তোমার এই ন্যাকামোটা শ্যুট করে না। ঠিক আছে, তো ও যেই কারণগুলো দর্শালো সেগুলো একদম ফালতু। হ্যাঁ, আসলে ওই যে বললাম না, এই সমস্ত জিনিস ও নিতে 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 ওই একটা ওয়ার্ড আছে নির্লজ্জ, ওই টাইপেরও হয়ে গেছে। সেই কারণে ও ফালতু কথা বলে কন্ট্রোভার্সি করতে বসেছে। ঠিক আছে, তো যাই হোক, ওকে কমেন্ট সেকশনে আবারও মানুষ বুঝিয়ে দিয়েছে। ও বললো না যে তোমরা হয়তো তাও বুঝবে না, বোঝা দরকার ওর। সেটা ও কখনো রিয়েলাইজ করেনি আর করবেও না, যে আসল বোঝার দরকারটা ওর। ও মানুষকে বোঝাতে এসছে। যাই হোক, এই পর্যন্ত মিনাকে বলার ছিল। কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করা হয়ে গেছে, ব্যাস। ওর ভিডিও দেখা আমি বন্ধ করে দিয়েছি, মানে পরের টুকু আমার দেখার দরকার নেই। অনেকে বলছে তোমার বৌদি আর ওই আরেকটা বৌদি এসেছে, ওরা যথেষ্ট ম্যাচিওর। হ্যাঁ, ওর বৌদি যথেষ্ট ম্যাচিওর, বিনা কারণে এরকম ভাবে ওর মতন চিৎকার চেঁচামেচি করে না। আচ্ছা, এইবার সরাত করে চলে আসি কার দিকে? আমাদের বাচ্চার বাবা বুড়ো খোকা। বুড়ো খোকার কাছে আসি। আচ্ছা, বাচ্চার বাবা ডাইরেক্ট তার টাইটেল থাম্বনেলে কাকে টেনে আনলো? চুলের মুটকি ধরে নিজের বায়োলজিক্যাল দিদিকে। উড়িয়ে বাবা, রক্তের সম্পর্ক, ঘরশত্রু বিভীষণ, এরকম বিষয়টা নিয়ে আর কি বহুক্ষণ মন কি বাত বললো। তাও ভিডিও শেষের একেবারে আগে। খুব চালাক হয়ে গেছে, কারণ জানে যে কন্ট্রোভার্সি তো ছুড়ে দিয়েছি, কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করেছি, দর্শক ঠিক টানতে 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 একেবারে লাস্টে চলে যাবে। হ্যাঁ, আমার মতন দর্শকরা আমরা তাই করি, কারণ ওই সারাদিন ভিডিওতে সেরকম কিছু থাকে না যেরকম দেখায়। আমার কন্টেন্ট হওয়ার মতন কিছু থাকে না। সারাদিন কিছু থাকে না মানে এটা না যে ও ব্লগিংয়ে কিছু থাকে না, অবশ্যই থাকে। গ্রাম্য পরিবেশ, মায়ের স্ট্রাগল, হ্যাঁ, এই সমস্ত থাকে, বাচ্চার খেলাধুলা, এই সমস্ত থাকে। বাট অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই মন কি বাতটুকুই আমার দেখতে হয়। তো যাই হোক, যেটা বললো সেটা হচ্ছে দিদিকে নিয়ে বলেছে। আচ্ছা, আমি প্রথমে ভাবছি কাকে নিয়ে বলছে, কাকে নিয়ে বলছে? ঘরের মধ্যেই শত্রু রয়েছে, আমার মাকে নিয়ে মানুষে এত কথা বলছে, আমার বাবা মাকে নিয়ে এত কথা বলছে, সেটা কার জন্য বলছে? আমি ভাবলাম হয়তো পাল্টু পিসোর কথা বলবে। ও মা, না, পাল্টু পিসোর কথা বলেনি। জ্যৈষ্ঠকে কে গিয়েছিল? ওর বায়োলজিক্যাল দিদি গিয়েছিল, তো সেই দিদির কথা বলছে। আচ্ছা, জ্যৈষ্ঠকের কথা হঠাৎ করে বেচুর মাথায় আসলো কি করে? ও, ওই আগের দিন আমি শুনিয়েছিলাম তাই, তারপরে গিয়ে জ্যৈষ্ঠকের কথা মাথায় এসেছে। যাক, ভালো ভালো ভালো, মানে আমার ভিডিও ডাইরেক্ট না দেখলেও ইনিয়ে বিনিয়ে পৌঁছে যায়, আর ভেবে নেয় এটা নিয়ে আরেকটা কন্ট্রোভার্সি করে দেবো, মানে ওই ব্লগ করে দেবো। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্লগাররা কিন্তু কন্ট্রোভার্সি করে, তাই না?
তাই এবার বলছে যে জ্যৈষ্ঠকে এসে যদি সত্যি ভালোবাসতো তাহলে কি আর জ্যৈষ্ঠকে এসে এইভাবে মা বাবাকে নিয়ে, মা বাবার সম্পর্ককে নিয়ে এইভাবে কাটাছেড়া করতে পারতো? হ্যাঁ, তারপরে উদাহরণ দিচ্ছে, বলছে দেখা যায় এরকম একটা পরিবারে 3-4টে ভাই, তাদের নিজেদের মধ্যে খুনোখুনি হয়ে গেলেও, ঝগড়াঝাটি হয়ে গেলেও, বাইরের কেউ যদি অ্যাটাক করতে আসে তখন একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়ে। ওয়াও, কি নৈতিকতার বাণী, তাই না? আর আমরা কি দেখেছি দিনের পর দিন? এই বাচ্চার বাবার হয়ে যারা ভিডিও করেছে তারা কি করেছে? তারা এর বায়োলজিক্যাল দিদির চরিত্র নিয়ে কথা বলেছে। চরিত্র ইন দ্য সেন্স তার পরকীয়া সম্পর্কে কথা বলেছে, তাও কার সাথে? ওই ছেলের বয়সী আরেকটা ছেলের সাথে নিয়ে তারপরে জড়িয়ে জড়িয়ে কথা বলেছে। আর সেই সময় আমাদের বাচ্চার বাবা মুখে কুলুপ এঁটেছিল। শুধু কুলুপ এঁটেছিল তাই না, যারা যারা ওর দিদিকে নিয়ে এই ধরনের নোংরা নোংরা মন্তব্য করে দিনের পর দিন ছিঁড়ে খেয়েছে, শুধু তাই না, ওর জামাইবাবুর বডি শেমিং করেছে, মানে বাচ্চার বাবার জামাইবাবুর বডি শেমিং করেছে, তাদেরকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে খাইয়েছে। ওদের ফ্যামিলিতে বংশগত দিক থেকে ভাই ফোটার কোনো নিয়ম নেই। সেই বংশ পরম্পরার মুখে আগুন দিয়ে তারপরে কি করেছে? এই যে পাতানু দিদি তার বাড়িতে গিয়ে ভাই ফোঁটা পর্যন্ত গ্রহণ করেছে, যে কিনা এই বাচ্চার আর কি পিসিকে, মানে বাচ্চার বাবার বায়োলজিক্যাল দিদিকে চরিত্রের একেবারে পেটাই পরোটা করে রেখে দিয়েছে। তাকে বাড়িতে নিয়ে খাইয়ে দাইয়ে তার সঙ্গে ঘুরতে গিয়ে তার কথায় ভিডিওর মধ্যে কথা বলে, ঠিক আছে, তার কথা একেবারে পুরো পার্লারে গিয়ে গিয়ে শেভ করে একেবারে চকাচক হয়ে এসে তারপরে আমাদের সামনে আসতো। আর তার মুখে এই নৈতিকতার বাণী মানায়? একদম মানায় না। কিন্তু আমাদের বাচ্চার বাবাকে বলতে হবে, কারণ জানে যে আমি এত ঘাই দেব, তার পরিবর্তে আমার দিদি যদি একটা যদি বাক্য বলে, ব্যাস কেল্লা ফতে। বেশ 3-4 বছর আগে, হ্যাঁ 4 বছর আগে যেরকম একেবারে রমরমিয়ে 1 লাখ 2 লাখ 3 লাখ করে ভিউজ কামিয়েছি, এখন 1 লাখ 2 লাখ না হলেও 50,000 তো হবে, তাই যথেষ্ট। সেই কারণে দিদিকে এই সরু কনি দিয়ে করে ধাক্কা খোঁচা মেরেই যাচ্ছে, বুঝতে পেরেছো? করেই যাচ্ছে। আমি শুধু ভাবি যে বাচ্চার বাবা ঠিক কতটা কন্ট্রোভার্সি করার জন্য আর ভিউজ কামানোর জন্য কতটা মরিয়া, অথচ নিজের মুখেই বলছে যে মানুষের যখন একটু পয়সা হয়ে যায় তখন আর কেউ কাউকে জ্ঞান করে না। আচ্ছা, আমরা দেখেছি এই বাচ্চার বাবার যখন বাড়িঘর হচ্ছিল তখন 3 লাখ টাকা দিয়ে একটা বাঘের বাচ্চা কিনেছে, মানে ওই বাইক কিনেছিল শখ পূরণ করার জন্য। আর এই 3 লক্ষ টাকা তারপরে নতুন যে ঘর করেছে সেই ঘরের ফার্নিচারের টাকা, প্লাস গোটা ফার্নিচার কোথার থেকে এসেছে, কিভাবে এসেছে, সেটা কিন্তু আমরা পরবর্তীকালে যে দালালি করেছে তার মুখ থেকেই কিন্তু শুনেছি। এই দালালি শব্দটা তার ক্ষেত্রেই খাটে। এই গোটা ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে দালাল যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের জাস্ট দিদি, নান আদার দেন জাস্ট দিদি, আর কেউ না, আর কেউ না। ঠিক আছে, ওই আমার ক্ষেত্রে যতই লোকে জোর জবরদস্তি ব্যবহার করুক, এটা একমাত্র প্রুফ সমেত শুধুমাত্র ওই জাস্ট দিদি দালাল। সে তার মুখেই পরবর্তীকালে এই সমস্ত কথাগুলো আমরা শুনেছি। তো এই বাচ্চার বাবার মুখে নতুন করে তার দিদিকে নিয়ে যে বদনামের কাহিনী শুরু হয়েছে, সেটা ভাবতো শুধুমাত্র কন্টেন্ট চাওয়া ছাড়া আর কিছু? শুধুমাত্র ভিউজ চাওয়া ছাড়া কি আর কিছু? কারণ জ্যৈষ্ঠক ঘটে গেছে দীর্ঘ 4 বছর আগে। সেই বিষয় নিয়ে না বাচ্চার পিসি নতুন করে কোনো কথা বলেছে, না বলবে। আমার তো মনে হয় না বলবে, কিন্তু এরা কিন্তু বলছে। আর এই যে রক্ত 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 করছে, মনে পড়ে যখন মিনা সদ্য এই বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছে, বা যেখানেই গিয়ে উঠেছিল, তখন এই বাচ্চার দাদু, বাচ্চার ঠাকুরদা কিভাবে মিনাকে সহ নিজের মানে কি বলবো, জন্ম দেওয়া সন্তান মেয়েকে নিয়ে কিভাবে বলেছিল রক্ত, ঘরশত্রু বিভীষণ। সেই একই জিনিস আবার রিপিট হচ্ছে। এবার কে বলছে? এবার বলছে হচ্ছে ভাই, যেই ভাইয়ের চ্যানেল
দাঁড় করিয়ে দিয়েছে এই দিদি, যেই ভাইয়ের মুখ পরিচিতি সোশ্যাল মিডিয়ায় করে দিয়েছে এই দিদি, তাকে নিয়ে পুনরায় ছিটতে বসেছে, মানে এই যে কাটাছেড়া করতে বসেছে। কোনো খারাপ ওয়ার্ড ভেবো না, আমি বলেছি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এরা ব্লগাররা ব্লগিং করে, এরা তো কন্ট্রোভার্সি করে, প্রত্যেক দিন এদের টাইটেলে থাম্বনেলে বড় বড় করে কন্ট্রোভার্সি করে। আর বদনাম হই কে? অনলি আমি। বদনামের ভাগিদার হই মাত্র আমি, যে আমি কন্ট্রোভার্সি করি। ব্লগাররা কি করে? হ্যাঁ, ফারাক কি, এরা এদের নিজেদের জীবন নিয়ে কন্ট্রোভার্সি করে। আর আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কন্ট্রোভার্সি করি। তো ঢের বেটার ওই নিজের জীবন নিয়ে, নিজের সম্পর্কগুলিকে নিয়ে কাটাছেড়া করে ইউটিউবে বিক্রি করার থেকে এই যারা কাটাছেড়া করছে সেইগুলোকে নিয়ে বলাই ভালো। তারা না বললে তো তাদের থেকে জোর করে বের করে আর বলতে পারবো না। তারা বলছে বলেই, করছে বলেই না বলতে পারছি, করতে পারছি ভিডিও। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সময় সুযোগ পেলে আবারও ঠিক চলে আসবো নতুন আরো একটা ভিডিও নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।